তোমার মতো একজন ব্যক্তিকে আমি অন্ধ বানাইলাম, পা দেয় নাই, হাত দেয় নাই, তারা কিন্তু আফসোস করতেছে, আল্লাহ আজকে আমার পা থাকলে হেঁটে হেঁটে আমি মাহফিলে যাইতাম, আমার চক্ষু থাকলে আমি কোরআন পড়তাম, হাদিস পড়তাম, আল্লাহ ওয়ালাদের জীবনী পড়তাম, আমার মস্তিষ্ক যদি ঠিক থাকতো আমি দিনের কাজ করতাম। আফসোস করতেছে কিন্তু নাই নাই। ও আল্লাহর বান্দা, এই জন্য উঠতে বসতে সব সময়ের জন্য সব কাজে প্রশংসা করবেন কার? কেন করবেন? ব্যাখ্যা আছে না নাই? হায়াত দিয়েছেন কে? আমার মউত আসলে কেউ ঠেকাইতে পারবেনি। জোরে বলেন, কে ডাক দিবেন? বলেন, রোগ হয়েছে কে সমাধান করবেন? জোরে বলেন, কে সমাধান করবেন? এই জন্য প্রশংসা করবেন কার? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান এ বাণী সকলের নয়, শুধু মুমিনের, যারাই চলবে মেন ফল পাবে কোরআনের। ঘরে বলো কি বারাস্তে বলো, ঘরে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। এত চির অম্লান চির মুকুতির ডাক, এই যে মহাবাণী খোদার কালামে পাক। এই দুনিয়ায় আর সেই দুনিয়া, এই দুনিয়ায় আর সেই দুনিয়া, মুক্তি পাবে তুমি দোজাহানে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান দিবেন কে? জোরে বলেন, সমাধান দিবেন কে? এই জন্য চোখ রাখবেন কোথায়? প্রশংসা করবেন কার? ছেড়ে দিলাম। 1 নম্বর সহবতে হালুল্লাহ, 2 নম্বরে কাসরতে শুকুর, 3 নম্বরে কাসরতে জিকরুল্লাহ। একটু খেয়াল করে বুঝে নাও, আমার আল্লাহ তাআলা জানায় দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহ। আসতে বললাম, যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ডাক জানায় দেয়, এ বান্দা ভালো করে বুঝে নাও, সকাল আর বিকাল কার গুণগান পাঠ করবেন? কাকে ডাকবেন? কার জিকির করবেন? কে বলেছে কার জিকির করার জন্য? না পীর বাবার জিকির করবেন? হ্যাঁ, কয়েকদিন আগে দেখলাম পীর বাবার জিকির করতেছে এক জায়গা, আমার সচক্ষে দেখা কথা, 2 বার 3 বার বলছে আল্লাহ, এরপরে দেখি বলতেছে আব্বা আব্বা আব্বা। জানেন আপনারা এমন মুরিদ আছে এলাকায়? নাই? সুবহানাল্লাহ, তত ভালো সে এলাকায় ওলামায়ে কেরাম আছেন, থাকতেও পারে। আমার চোখের সামনে দেখা কথা বলছে, বুঝেন নাই? ওই যা শুরুতেই বললাম না যে টুপি আলাদের মাঝে বড় ভেজাল, এই ভেজাল ঢুকাইয়া দিয়েছে জনগণের মাঝে। ঠিক কিনা বলেন? আল্লাহর বান্দা আল্লাহর নাম দিয়ে একবার ডাকতে ডাকতে বলে আব্বা 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 আব্বা। আর এক ভণ্ড পীর সাহেব বলে আসে না নাই? আপনারা মনে করবেন ব্যঙ্গ নয়। এ প্রাণী প্রিয় যুবক, যদি আপনাদের সঠিক রাস্তা না দেখায় দেয়, গুমরাই হয়ে যেতে হবে, পথভ্রষ্ট হতে হবে। এই জন্য আমরা ডাকবো আল্লাহকে, আমরা বান্দাকে ডাকার জন্য আসক্ত হব না। ঠিক কিনা? এ প্রাণী প্রিয় যুবক ভাই বন্ধু, ভালো করে বুঝে নাও। তাই নয়, অনেক পীর দাবি করছে, অনেক পীর সাহেব দাবি করে, মুখে দাঁড়িয়েও নাই। কুমিল্লা এক দেবিদ্দার এক ভণ্ড দেখলাম, গোলাম মঈনুদ্দিন। এ কয় নামাজ পড়া লাগতো না, নামাজ কোনে পাইছেন? নাউজুবিল্লাহ কোন। এ বাটপার বেহাবিরা যা তোরে মন করে ইলম নাই,
ভাই নামাজ তুই দেখবি কেমনে ভালো করে বুঝে নাও। নামাজ শুধু পড়ার কথা নাই, নামাজ কায়েম কর, নামাজ কায়েম কর। তুই পড়, তোর বাপেরে পড়া, তোর সন্তানরে পড়া, পরিবার পরিজনকে পড়া, তারপরে বুঝবি নামাজ কেমন পড়তে হয়, নামাজ কেমন কায়েম করতে হয়। যা উলামায়ে কিরামের কাছে চলে যাও। তুই তো জানলি না জনগণের সামনে ধোঁকা দিয়া, জনগণের কাছ থেকে টাকা হাতাই নিয়া পীর সাহেব দাবি করছো। এ ভণ্ডর বাচ্চা ভণ্ড, ভালো করে বুঝে নাও। আপনাদেরকে স্মরণ করাই দিতে চাই রে বাবা, এরা ইমান ধ্বংস করার জন্য, মুসলমানদেরকে বেঈমান বানানোর জন্য মাথায় টুপি লাগাইয়া সাইনবোর্ড দিয়া ইমান ধ্বংস করার ফ্যাক্টরি খুলছে, ঠিক কিনা জোরে? এ প্রাণে প্রিয় যুবক ভাই, এই জন্য কাকে ডাকবেন? কার জিকির করবেন? আরো জোরে বলেন, কার জিকির করবেন? তাই নয়, আরো কত দরবার আছে। এই জন্য প্রাণের প্রিয় বন্ধু, ও যুবক ভাই, দুনিয়ায় কত বন্ধু বানাইলা, আজকে দেখো না কোনটা দিয়ে কোনটা বলি। মাগুরা সরকারি কলেজের দিকে তাকাও, ফরিদপুর আজন্দ কলেজের দিকে তাকাও, যশোর এমএম কলেজের দিকে তাকাও, ঢাকা তিতুমির কলেজের দিকে তাকাও, বাংলা কলেজের দিকে তাকাও, ঢাকা কলেজের দিকে তাকাও, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দিকে তাকাও, ঢাকা ভার্সিটির দিক তাকাও, কুষ্টিয়া ভার্সিটির দিক তাকাও, ওই জাগতিক বিদ্যাপীঠ বাংলার জমিনে বুয়েটের দিক তাকায় দেখো। বন্ধুর সঙ্গে হট্টগোল করিয়া এক বন্ধু আর এক বন্ধুকে কতল করে ফেলেছে, প্রমাণ আছে। ও ভাই, একটা করে প্রমাণ নেন, আপনাদেরকে বুঝাইয়া দিয়ে যায়, ভালো করে বুঝে নেন। বাংলার জমিনে যত কলেজে দেখবেন মারামারি হয়েছে, আমার একটা বোন রাস্তা দিয়ে চলে যায়, একটা বোনের পেছনে আর একটা যুবক চলে গেল, আর একটা যুবক বিরোধী হয়ে গেল, এক যুবক আর এক যুবকের বিরোধী হয়ে যায়, ওই মেয়েকে নিয়ে ভাগাভাগি করিয়া এক ভাই আর এক ভাইকে কতল করেছে, ঠিক কিনা জোরে বলেন? প্রমাণ আছে না নাই? এই যুবক, প্রমাণ আছে না নাই? তার মানে বোঝা গেল কোনো বন্ধু নাই। ওই কুষ্টিয়ার সন্তান আবরার ফাহাদ, আমার প্রিয় ভাই, আল্লাহর বান্দা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাংলার জমিনে জাগতিক সর্বোচ্চ বিদ্যাপীঠ বুয়েটের ছাত্র, বড় মেধাবী ছাত্র, এই ছেলেরা কতল করেছে। ওই ক্লাসমেট বন্ধুগণ, কি স্বার্থ নিয়ে রে ভাই? আজকে ইতিহাস পড়ে দেখো, বন্ধু কেউ নাই, স্বার্থের ব্যাঘাত ঘটলে কতল করবে, এই জন্য বন্ধু কেউ নাই, একমাত্র বন্ধু আমার আল্লাহ, ঠিক কিনা? বন্ধুকে জোরে বলেন, প্রমাণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমার আল্লাহ জানায়া দেয়, ও বান্দা, তুমি আমাকে একবার ডাকো, আমি তোমাকে দুইবার ডাকবো। ও বান্দা, আমার দিকে হাঁটতে হাঁটতে যাও, আমি তোমার দিকে দৌড়াইতে দৌড়াইতে যাব। আমার জন্য তুমি যদি পাগল হয়ে যাও, আমি তোমার জন্য পাগল হয়ে যাব। দেখো বাংলার জমিনে কত পীর মাশায়েখ আছে, কত আল্লাহওয়ালা আছে, তাদের দিক তাকায়া দেখো। আল্লাহর বান্দারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। ওই আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, বড় বুজুর্গ ছিল। যাও, কুতুবুল আলম ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর বান্দা, বড় বুজুর্গ ছিল। ইসাক রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহি আলাইহি, মুহাম্মদুল্লাহ হাফিজ রহমাতুল্লাহি আলাইহি, আমিন ইসাব রহমাতুল্লাহি আলাইহি, আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি। এ আল্লাহর বান্দা, টাকা দেখো, ওই মুহাম্মদুল্লাহ হাফিজ জি, ওই কারি উজানির ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহি আলাইহি, রশিদ আহমদ গঙ্গোই রহমাতুল্লাহি আলাইহি, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি, নূর মোহাম্মদ জানজানবী রহমাতুল্লাহি আলাইহি, বললে শেষ হবে না। আল্লাহ মাহমুদ শফি রহমাতুল্লাহি আলাইহি, বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দারা কত বড় বুজুর্গ ছিল, আল্লাহকে ডাকতে ডাকতে বড় পাগল,
আল্লাহকে ডাকার জন্য পাগল হয়ে গেল, আল্লাহকে বন্ধু বানাই নিল, আল্লাহর জন্য পাগল হয়ে গেল। মুহাম্মাদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি বাথরুমের মাঝে চলে গেল। ভালো মানুষটা বাথরুম থেকে বের হয়েছে, গালচি বেবে জমিনের দিকে রক্ত ছড়িয়ে পড়ে। খাদেম ডাক দিয়ে বলে, হুজুর আপনি ভালো মানুষ, বাথরুমের মাঝে ঢুকলেন, আপনার গালচি বেবে রক্ত কেন জমিনে পড়ে? জানায়া দেন। আল্লাহর বান্দা মুহাম্মাদুল্লাহ হাফিজ জুজুর ডাক দিয়া বলে, ও খাদেম জানার দরকার নাই, খাদেম নাসর বান্দা ভালোবাসা। হুজুর আপনার সঙ্গে আমি চলি, আপনার কিছু হইলে সহ্য করতে পারি না, আমাকে জানায়া দেন। আল্লাহর বান্দা মুহাম্মাদুল্লাহ হাফিজ জুজুর রহমাতুল্লাহি আলাইহি খাদেমকে ডাক দিয়া বলে, বাথরুমের মাঝে গেলে আল্লাহর নামটাই পবিত্র জবানে নেওয়া নিষেধ, বাথরুম না পাক জায়গা। আমি বাথরুমের মাঝে যখন ঢুকেছি আমি আল্লাহর নাম ঠেকাইতে পারি না, আল্লাহর নামটা আমি ডাকা ঠেকাইতে পারি না। আমার জিহ্বাটাকে আমি যখন ঠেকাইতে পারি না, আমি দুই পাশের দাঁত দিয়ে মঞ্চের জিহ্বাটা কামড় দিয়েছি, আমার জিহ্বাটা কেটে জমিনে রক্ত গলিয়ে গলিয়ে পড়তেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ও পিরানের প্রিয় ভাই, এই জন্য ওলামায়ে কিরামের কত দাম দেখেন। আমি কিন্তু মাথায় পাগড়ি দিয়ে আওয়াজ করি না, মাথাটা ঘেমে যায়, গরম বেশি। ও আল্লাহর বান্দা, বয়ান যেখান থেকে করে আসছি মোহব্বতের নজরে শাইখুল হাদিস আল্লামা নাসিরউদ্দিন সাহেব গোপালগঞ্জি মাথায় পাগড়িটা পরায়া দিল। বলো বাসায় যাওয়ার আগ পর্যন্ত পাগড়ি খুলবা না? জোরে বলেন সুবহানাল্লাহ। ওই যে সাহাবতে হালুল্লাহর কত দাম, আমি ওসমান গনি সাহেব কিছু হতে পারি নাই। এই জন্য এরকম হক্কানি আলেম আল্লাহ ওয়ালাদের নেক নজরে থাকতে চাই, যাতে করে সঠিক পথে থাকতে পারি। সকলে বলেন আমিন, আমিন। ও পিরানের প্রিয় যুবক বন্ধু ভাই, এই জন্য কাকে ডাকবেন বলেন? কার জিকির করবেন? বন্ধু কাকে বানাইবেন? আরো জোরে বলেন কাকে বানাইবেন? কোন সময় ডাকবেন আল্লাহকে? জোরে বলেন। শুধু সকাল আর বিকাল নাকি? সব সময়। জোরে বলেন কোন সময়? পুরো মান আছে না নাই? আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ على جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار বিক্ষিপ্ত আওয়াজ, গলা ভাঙ্গে আমার, আপনারা মজা নেন, চিৎকার দেবেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলল, ও বান্দা উঠতে বসতে হাঁটতে চলতে ফিরতে সব সময় কাকে ডাকবেন? আরো জোরে বলেন কাকে ডাকবেন? আল্লাহর বান্দা, তোমার মতো একজন মানুষ আলেম হয় নাই, হাফেজে কোরআন হয় নাই, ও আল্লাহর বান্দা চরমুনাই চলে গেল, তাবলীগে চলে গেল, আল্লাহ ওয়ালাদের নজরে চলে গেল। আল্লাহর বান্দার মাথায় টুপি উঠেছে, গালে দাড়ি উঠেছে, মাথায় পাগড়ি উঠেছে, প্রমাণ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? ওই আল্লাহর বান্দা রিস্কা চালায়, আল্লাহর বান্দা হাত দিয়ে হ্যান্ডেল ধরেছে, পা দিয়ে পেডেল মেরেছে, জবানটা বড় খালি, জবান থেকে বলে আল্লাহ। ও আল্লাহর বান্দা যুবক, তুমি তাকায় দেখো, তোমার মতো একজন মানুষ ড্রাইভিং করে, আল্লাহর বান্দা আলেম না হাফেজ না, আল্লাহর বান্দা হাত দিয়ে স্টারিং ঘুরায়, জবানটা খালি, জবান থেকে বলে আল্লাহ। আল্লাহর বান্দা ব্যবসা করে, জবানটা তার খালি, হাত দিয়ে কেড়ে তাকে বিদায় দেয়, জবান থেকে বলে আল্লাহ। ও আল্লাহর বান্দা, তুমি একটা একটা করে দেখতে থাকো, একটা একটা করে দেখতে থাকো, কত আল্লাহর বান্দা আলেমও না হাফেজও না, সে আল্লাহকে ডাকতে ডাকতে পাগল। আর তুমি একজন মুসলমান মুমিন, তুমি একজন সুস্থ মানুষ, ভালো মানুষ, আল্লাহকে ডাকতে পারো নাই। আবার যদিও ডাকতে যাও, দেখা যায় বন্ধু বাবারে ডাকার জন্য পাগল হয়েছ, প্রমাণ আছে না নাই?
দেখা আইসো ফরিদপুরি যাও, মাইজবান্ডারি যাও, আরো অনেক জায়গা আছে, কালাপাগড়ি আছে, ল্যাংটা আছে, মাইজবান্ডারি আছে, নয়রশি আছে, আছে না নাই? বন্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মহিরা যায় বন্ড পীরের মাজারেতে যা। বাবরি চুলে জট লেগেছে, গোসল করার নাই সময়, গাঞ্জা খাওয়ার ঢং দেখিয়া শয়তানও তো লজ্জা পায়, শয়তানও তো লজ্জা পায়, ঠিক না? আরে এমন জ্বরে টানে কলকি, টানতে টানতে জ্ঞান হারাই, এমন জ্বরে টানে কলকি, টানতে টানতে সব হারাই, ভণ্ড পীরের বাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে যায়। পরশ আইলে বাবার নামে শির নিরাতে আর বিলাই, কলার পাতা দেয় বিছাইয়া, তাতেই বৈশা খাই সবাই, তাতেই বৈশা খাই সবাই। ঠিক বললেন না? ওই পক্ষের লোক আছেন এখানে? একটুখানি কম পড়িলে কিলা কিলির ধুম ফেলাই, ভণ্ড পীরের মাজারেতে ভাই কি সব চলছে হাই, ইমানের কি কোনো মূল্য নাই, দুঃখে মইরা যায় ভণ্ড পীরের মাজারেতে যায়। যাইয়া দেখো আল্লাহর বান্দা, এই জন্য একমাত্র কেবলমাত্র কাকে ডাকবেন, কেমন করে ডাকবেন শিখে নেন। আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো, হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা, হুকুমে খোদা নবীর তরিকা, সাধা মেনে চলো। আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ আল্লাহ বলো। এই জীবনে নেই কো আপন, শুধু আল্লাহ ছাড়া। আছে নাকি? জোরে বলেন আছে নাকি? এই জীবনে নেই কো আপন, শুধু আল্লাহ ছাড়া, তাই তো মানব সেই খোদারি জন্য পাগল পারা। সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে, সেই জীবনে মুক্তি পেতে লাগবে আমল ভালো। আল্লাহ বলো মানব, আল্লাহ বলো, আল্লাহ আল্লাহ বলো মানব, আল্লাহ বলো। এ প্রাণে প্রিয় যুবক ভাই আমার, বাবাজি পর্দার আড়ালের মা, কাকে ডাকবেন জোরে বলেন, জোরে বলেন। সব সময় কাকে ডাকবেন? বন্ধুকে। এক নম্বর কি আমল দিয়েছি? সহবতে হালুল্লাহ, হক্কানে ওলামায়ে কিরামের কাছে গেলে। 2 নম্বর আমল কাসরতে শুকুর, প্রশংসা কেমন করতে হয় অবশ্যই শিখতে পারবেন, করতেও পারবেন। 3 নম্বরে কাসরতে জিকরুল্লাহ, আল্লাহর বান্দা হক্কানে ওলামায়ে কিরামের কাছে গেলে কেমন করে আল্লাহকে ডাকা শেখা যায়, কেমন করে আল্লাহকে পাওয়া যায়, কেমন করে নবীকে পাওয়া যায়, কেমন করে আল্লাহর জান্নাত পাওয়া যায়, একমাত্র কেবলমাত্র ভালো করে বুঝে নাও। যদি তুমি শিখতে চাও, জানতে চাও, বুঝতে চাও, হক্কানে ওলামায়ে কিরাম ছাড়া আল্লাহর বান্দা সঠিক রাস্তা খুঁজে পাওয়া সম্ভব নয়, ঠিক কিনা? ঔষধ শেষ হয়ে গেল, কয়টা ঔষধ দিয়েছি? জোরে বলেন। এবার বলেছিলাম ওই যে আমরা কেমন মুসলমান আছি আর মুসলমান আছি কিনা এইটা প্রমাণ নাও। এর যুবক আমার দিকে তাকাও, বেশি সময় আর নষ্ট করব না, আমি আপনাদেরকে বিদায় দিয়ে দিব। আমরা কেমন মুসলমান আছি বুক ফুলাইয়া মাগুরা শহরে যাইয়া বলো আমি মুসলিম। ওরে বাবা কি ভাবসাব, কিন্তু কেমন মুসলমান আছো এবার প্রমাণ নাও, প্রমাণ নাও। আল্লাহর বান্দা এখান থেকে মাগুরা সরকারি করে
চলে যাও। এ যুবক তাকাও, আমিও তো একজন কলেজের ছাত্র, শুধু মাদ্রাসায় পড়ি নাই, জেনারেল মাস্টার্স কমপ্লিট করেছি। এবার একটু খেয়াল করে বুঝে নাও, সরকারি কলেজের থেকে তুমি দপ্তর থেকে একটি ফর্ম তুললে, নিয়ম কানুন মেনে ফর্মটা জমা দিলে, ভর্তি হয়ে গেলে, ওই কলেজে কোনোদিন ক্লাস করো নাই, কোনোদিন পরীক্ষা দাও নাই, ছাত্র থাকবা না বাতিল? জোরে বলো। হ্যাঁ, বাতিল হবেন? বুঝেন তো? ইনশাআল্লাহ ক্লাস না করলে, পরীক্ষা না দিলে ছাত্র বাতিল না থাকবেন? ওয়াজ বুঝে নিয়েন, ভালো করে মুখস্থ করে যাবেন। এবার আসুন, আপনি জন্মদিন পরিবারে আজান দেন জন্মের সময় ডান কানে, ইকামত দেন বাম কানে। আজানের মাঝে কালেমা আছে না নাই? জোরে বলেন। মুসলমানদের ভর্তি ফরমের নাম কি? হ্যাঁ জোরে বলেন, আরো জোরে বলেন। মুসলমানদের ভর্তি ফরমের নাম কালেমা। এ প্রাণের প্রিয় যুবক ভাই, এখন তুমি জন্মগ্রহণ করেছো, ডান কানে আজান দিয়েছো, বাম কানে ইকামত দিয়েছো, এই কালেমা তুমি পড়েছো, জন্মগ্রহণ করলা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আব্বা আম্মা, আপনজন ঠোঁটটা লড়াইয়া বলে লা ইলাহা ইল্লাল্লাহ। পরের অংশ বলো কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনি কালেমা পড়লেন, ভর্তি ফর্মটা পূরণ করলেন। এ প্রাণের প্রিয় যুবক, ভালো করে বুঝে নাও, এই কালেমাটা পূরণ করেছো, ভর্তি ফর্ম পূরণ করলা। এবার আমার আল্লাহ সুন্দর করে থিওরি লাগায় দিল, ক্যাটালগ দিয়ে দিল। আল্লাহ বললেন উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামিক কলেজের মাঝে প্রবেশ করো, ইসলামের মাঝে দাখিল হয়ে যাও। ইসলামিক কলেজের নিয়ম আছে, মাগুরা সরকারি কলেজে ভর্তি হইলে নিয়ম আছে, কামাই দেওয়া যাবে না, বিয়াদবি করা যাবে না, মারামারি করা যাবে না, গাঁজা খাওয়া যাবে না। এরপরে খাইলেন আপনার ব্যক্তিত্ব ব্যাপার, নিজের ব্যাপার। এবার আসুন, ইসলামিক কলেজে নিয়ম আছে। এ বিরানের প্রিয় বন্ধু, ভালো করে বুঝে নাও, কালেমা পড়েছো, ভর্তি ফর্ম পূরণ করেছো, আপনি ওই ইসলামিক কলেজের মাঝে প্রবেশ করলেন। আল্লাহ বলল ইসলামিক কলেজের মাঝে পরিপূর্ণ ঢুকে যাও, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, ইবাদত করো, বন্দেগী করো। উলামায়ে কিরামের বিরোধিতা করিও না, আল্লাহ ওয়ালাদের বিরোধিতা করিও না, মসজিদ মাদ্রাসার বিরোধিতা করিও না, ভালো কাজের বিরোধিতা করিও না, সুদ খাইও না, ঘুষ খাইও না, হারাম খাইও না, জিনা করিও না, অত্যাচার করিও না, জুলুম করিও না, নির্যাতন করিও না। ইসলামিক কলেজের থিওরি এটা, কিন্তু তুমি প্রবেশ করলা না, একটাও মানলা না। আপনার কাছে আমার প্রশ্ন, কলেজের ছাত্র বাতিল হয়ে গেলেন পরীক্ষা না দেওয়ার কারণে, ক্লাস না করার কারণে, কালেমা পড়েছো, ভর্তি ফর্ম পূরণ করেছো, ইসলামিক কলেজের একটাও তুমি মানো নাই, তুমি ছাত্র আছো না বাতিল? জোরে আওয়াজ দিয়ে বলো। হ্যাঁ, ওয়াজ বুঝছেন? এই ওয়াজ বুঝছেন তো? একেবারে বাংলা কথা, কুরআন হাদিসের দালিলিক প্রমাণ দিয়া আবার বাংলাও লাগায়া দিলাম। এই বাংলা লাগায় প্রমাণ করে দিলাম। তুমি এখন তওবা করো, তওবা করো, আমি মুসলমান কেমন আছি এবার প্রমাণ নিয়ে নিলা। এখন পারো না কেন? পারো না কেন? যুবকদের কাছে প্রশ্ন যদি করি, কেন পারো না? যুবকরা উচ্চ আওয়াজে বলে হুজুর হুজুর হুজুর, একটু বয়স হোক, 30 বছর হোক, এখনো তো 20 বছর হয় নাই, 25 বছর হোক, 35 বছর হোক, এরপরে দাঁড়িয়ে রাখবো, এরপরে সুন্নাত মানবো, এরপরে নামাজ পড়বো, এরপরে ইসলাম মানবো। আমি বললাম কেন রে ভাই? যুবক উচ্চ আওয়াজে বলে, এই কথা বলিও না। যুবক উচ্চ আওয়াজে কি বলে? যুবক বলে হুজুর এখনো তো বিয়া করি নাই, দাঁড়িয়ে রাখলে বুড়া বুড়া লাগে। স্পষ্ট করে বলতে চাই, যা 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 এলাকার মাঝে সাইনবোর্ড লাগায় দেয়, উসমান গনি সাহেব বিবাহ করবে, দেখবি সমাজের মাঝে ভালো যে মেয়েটা আছে ওই মেয়েটা বলবে আমি ওই ছেলের সঙ্গেই বিবাহ করব, ঠিক কিনা? কেন? ভালো করে বুঝে নে। আমি তো চাই বিবাহর সময় ভালো একটা মেয়ে বিবাহ করব। ও প্রাণের প্রিয় যুবক, আমার বোনও চাইবে বিবাহর সময় ভালো একটা ছেলে বিবাহ করব। আর ওই কলেজের হিজরত করার সময় ওই যে 14ই ফেব্রুয়ারি আসতেছে, ওই যে রোমান অডিক্লার্স
ভ্যালেন্টাইনে ফাঁসি হইল 270 খ্রিস্টাব্দে উৎপত্তি হইল, ফাঁসি দিয়ে দিল। ওই যুবক ওই হিজরত করতে গিয়া সরকারি কলেজে ঘুরবি, মেয়ের পাস মেয়ে ঘুরবি, ছেলের পাস এইটা সাময়িক বলে ওরা এনজয়। নাউজুবিল্লাহ কোন বিবাহের জন্য নাই। কোন ভালো মেয়ে যদি বিবাহ করতে চায় বলবে ওই যে উসমান গনি সাইফি হোক, আর এক আলেম হোক, আর এক ভদ্র ছেলে হোক, কলেজের হোক, ভদ্র ছেলে হোক, তার সঙ্গেই আমি বিবাহ করব, ঠিক কিনা? নিজের কাছে প্রশ্ন করে দেখো। এই জন্য রে ভাই, দাড়ি রাখলে মুরব্বী হয় না। আমিও তো যুবক মানুষ, এই ত্বক দেখলে বুঝবি, এই ছেলের ত্বক দেখলে বুঝবি এ যুবক হইল না বুড়া হইল। আর তুই গাঁজা মাজা খাইয়া মনে হয় খাস্তরের মতো তো চেহারাটা দেখা যায়, আয়নার সঙ্গে চেহারা দেখিস, ঠিক কিনা? জোরে বলেন। মরার কোনো গ্যারান্টি নাই। এই জন্য পায়ে হাত রেখে বলি বন্ধু, আর বলিও না 30 বছর বাঁচবো, 40 বছর বাঁচবো, কে কয়দিন বাঁচবে এর কোনো গ্যারান্টি নাই। এইটা জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে না নাই? আসুন, আমাদের মাঝে উত্তম ব্যক্তি ছিল 4 ইমামের এক ইমাম মালিক রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা মক্কাতুল মুকাররমে 40 বছর পর্যন্ত সময় কাটাইলো। আল্লাহর বান্দা চিন্তা করলো, আমি মদিনাওয়ালার কাছে ঘুমাইতে চাই, আমি মদিনাওয়ালার কাছে ঘুমাইলে জান্নাত পাইয়া যাব। আল্লাহর বান্দা নিয়ত করে ঘুমের মাঝে চলে গেল। ঘুমের মাঝে যাওয়ার পর আমার আপনার প্রিয় নবী 5টা আঙ্গুল দেখায়া দিল। সুবহানাল্লাহ কান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হওয়ার পর খাদেমের সঙ্গে পরামর্শ করলো, আমি তো মদিনাওয়ালার কাছে ঘুমাইতে চাই, কিন্তু আমার মদিনাওয়ালা 5টা আঙ্গুল দেখাইলো, তার মানে কি আমার 5 দিন হায়াত আছে নাকি 5 মাস আছে না 5 বছর আছে? এইটা আমি কেমনে জানবো? আমার কয়দিন হায়াত আছে আমি জানতে পারি নাই। মদিনাওয়ালা দেখায় দিল। এ পিরানের প্রিয় বন্ধু, এলাকার যদি কেউ স্বপ্ন দেখে ইমাম সাহেবের কাছে যদি চলে যাও, ইমাম সাহেব যে বইটা দেখে অর্থটা জানায় দেয়, ওই বইটা হলো ইবনে সিরিন রাহমাতুল্লাহি আলাইহি স্বপ্ন সম্রাট। প্রত্যেকটা কওমি মাদ্রাসার মাঝে পাওয়া যায়। ওই বইটা খুলে ইমাম সাহেব দেখায় দিবে এই স্বপ্নের এই অর্থ। তৎকালীন সময় ইমাম মালিকের খাদেমকে পাঠায়া দিল ইবনে সিরিন দরবারে, যাও, আমি স্বপ্ন দেখলাম মদিনাওয়ালার কাছে ঘুমাইব, কিন্তু 5টা আঙ্গুল দেখাইলো, আমার কি 5 দিন হায়াত আছে নাকি 5 মাস আছে না 5 বছর আছে, এটা আমি জানতে চাই। ইমাম মালিকের খাদেম চলে গেল ইবনে সিরিনের দরবারে। ইবনে সিরিনের কাছে গিয়ে বলে, হুজুর, আমার শায়েখ মদিনাওয়ালার কাছে ঘুমাইতে চায়। ঘুমের মাঝে চলে গেল, মদিনাওয়ালা 5টা আঙ্গুল দেখায়া দিল, অর্থটা জানায়া দেন। ইবনে সিরিন ডাক দিয়া বলে, রে খাদেম, তোমার শায়েখের নামটা বলে দাও, নামটা না বললে অর্থটা বলতে পারবো না। আল্লাহর বান্দা ইবনে সিরিন নামটা না বললে অর্থটা বলবে না। ইমাম মালিকের খাদেম ডাক দিয়া বলে, হুজুর, শায়েখের নামটা বলা নিষেধ। ইবনে সিরিন ডাক দিয়া বলে, নামটা বলা যদি নিষেধ হয়, অর্থটা বলা নিষেধ, কিন্তু আছে না हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम कि आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बस खुदा बाश। আল্লাহর বান্দা ইমাম মালিকের খাদেম দৌড়ান দিয়ে ইমাম মালিকের কাছে চলে গেল। শেষ সময় মজার কথা ভালো করে শুনে নাও যুবক, ও বাবাজি, ও পর্দার আড়ালের মা, ইমাম মালিকের দরবারে চলে গেল খাদেম। ইমাম মালিকরে বলে, হুজুর, নামটা না বললে অর্থটা বলবে না। ইমাম মালিক ডাক দেয়া বলে, রে খাদেম, তুমি যাও,
নামটা বলা যাবে না, নাছোড়বান্দা হয়ে যাও, দেখবা অর্থটা বলে দিবে। চলে গেল, খাদেম পৌঁছায় গেল, পৌঁছায়া বসে রইল। ইবনে সিরিন ডাক দিয়ে বলে, নামটা বলো। নামটা না বললে অর্থটা বলা যাবে না। খাদেম ডাক দিয়া বলে, নামটা বলবো না, আপনার কাছ তো অর্থ না নিয়ে এখান থেকে যাব না, নাছোড়বান্দা। ইবনে সিরিন ডাক দিয়া বলে, রে খাদেম, ও খাদেম, তুই মানুষ চিনিস না। ওরে এই জগতে এমন ব্যক্তি আর কেউ নাই, ইমাম মালিকের মতো দামি ব্যক্তি আর কেউ নাই। এমন স্বপ্ন দেখা মতো এমন কোনো প্লেয়ার নাই, একমাত্র কেবলমাত্র ইমাম মালিক এই স্বপ্ন দেখতে পারে। এ পিরানের প্রিয় যুবক, তোমার কি ক্ষমতা আছে এমন স্বপ্ন দেখা মতো? রে ভাই, ইমাম মালিক তো জানতে পারে নাই কখন কোথায় কার মৃত্যু হবে, এইটা কেউ জানে না। তুমি কেমনে জানলা 30 বছর বাঁচবা, 40 বছর বাঁচবা? না রে ভাই, না না, এইটা কেউ জানে না। জানে কে? জোরে বলে আমার আল্লাহ কোরআন দিয়ে প্রমাণ দিয়েছেন কি দেন নাই? ভালো করে বুঝবেন। 1 নম্বর 5টা আঙ্গুল দেখাইলো কেন? 1 নম্বর, ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কখন কোথায় কিয়ামত হবে এইটা কে জানে? জোরে বলেন, আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আপনাদের আওয়াজ শুনে মনে হয় ছেড়ে দিতে চাচ্ছি। হাজার হাজার মানুষের মাঝে ওয়াজ করে আসলাম, যখন গর্জন দেয় এলাকা থরথর করে কাঁপতে থাকে। আপনারা তো মানুষ এইখানে কম নাই, আপনাদের আওয়াজ নাই কেন? 2 নম্বরে কি বলেছে আল্লাহ তাআলা? ওমা তাদরিনা ইন্নাল্লাহ ইনদাহু ইলমুস সাআ, কখন কোথায় কিয়ামত হবে কেউ জানে না। জানে কে? জোরে বলেন, আরো জোরে বলেন, কে জানে? আরো জোরে বলেন, কে জানে? 2 নম্বর, ওয়ুনাজ্জিলুল গায়স, কোথাও কখন কোথায় বৃষ্টি হবে এইটা কে জানে? আরো জোরে বলেন, কে জানে? 3 নম্বর, ওয়ায়ালামু মা ফিল আরহাম, ও মা, ও বাবা, ভালো করে শুনে নাও, কত মানুষের ঈমান নষ্ট করে ফেলতেছে। মায়ের পেটে ছেলে না মেয়ে হবে কে জানে? না মেশিনে জানে? ইঞ্জিনিয়ার জানে? আল্ট্রাসোনোগ্রাফ জানে? ক্লিনিকি জানে? নার্স আফা জানে? ওই ম্যাডাম ভালো জানে? বিশ্বাস করলে বেঈমান না ইমানদার? জোরে বলেন, কি হবেন? কি হবেন? ও পর্দার আড়ালের মা, ও সরল মনের মা, আজকে মারা দেখি আগে কত মাইয়ার 10টা 12টা পোলাপান হয়ে গেল, অথচ একটাও সিজার নাই। আছে আপনারা প্রমাণ আছে না নাই? এখন একটা পেটে গেলে, গর্ভে গেলে, এমনি এমনি সিজার হইলেও ওই মার কারণে দেখা যায় সিজার হতে হচ্ছে, ঠিক কিনা? আল্ট্রাসাউন্ড করতে গেলে ঘুরা যায়, পানি শুকায়া যায়, একটাও ভালো কই নাই, হইছে হইছে হইছে। আবার যেন বললেন না হুজুর ব্যবসা বন্ধ করে দিল নাকি? না না না, ও প্রাণের প্রিয় ভাই, মায়ের পেটে ছেলে না মেয়ে হবে এইটা কে জানে? কে জানে? আমার আল্লাহ যখন রেডি করে দেয় তখন বলো ছেলে না মেয়ে হয়েছে, কিন্তু এর আগে বলার ক্ষমতা নাই। এর আগে যদি কেউ বিশ্বাস করে একটু দেখা আসি, 3 মাসের সময় আল্ট্রাসাউন্ড করতে গেলা, ওই মেশিনে বলে দিলে ছেলে হয়েছে, কিন্তু দেখা 10 মাস পরে মেয়ে হয়েছে। এমন প্রমাণ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? একটা ছেলের আশায় 7 গুণ চম্পা হয়ে গেল, প্রমাণ আছে না নাই? একটা মেয়ের আশায় ছেলে হয়ে গেল। কিছুদিন আগে পত্রিকায় দেখছিলাম এক বাবার 11টা ছেলে ফুটবলের টিম বানাইছে। জোরে বলেন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেমনে বুঝলা? বুঝতে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। 4 নম্বরে কি? 4 নম্বরে, ওমা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, কখন কোথায় কার রিজিক আছে। আমি এইখানে আইলাম, আপনাদের এখান থেকে একটু পানিও খাই নাই, খাইতে পারবো কিনা কে জানে? জোরে বলেন। আপনি এখান থেকে বাড়ি গিয়ে খাইতে পারবেন কিনা জানেন? আপনি তবারও খাইতে পারবেন কিনা জানেন নাকি? না না না, কেউ জানে না কখন কোথায় কার রিজিক আছে, এইটা কে জানে? ওমা তাদরি নাফসুম মা তাকসিবু গাদা ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আর
আরো জোরে বলেন। আপনাদের এলাকায় কুচ্ছে মুরগি আছে? মুরগি তাও দেয় আছে, ডিম পারে, হ্যাঁ যেমন তাও দেয়, দেখবেন এরম বসে থাকে, তাই কিনা? যদি কেউ মাছ আসিরা যাইয়ে পোলা মাছ এরম খুঁজা মারে, আপনাদের এখানে খুঁজা বানতে লাগবে, হ্যাঁ হ্যাঁ। এই মুরব্বীরা আছে বলে পচা কথা করছি না, আমিও ক্ষতি পারি, চেনেন না আপনি? খালি নাসির সাহেবই ক্ষতি পারেন, আমরাও পারি, বুঝলেন কিছু? আল্লাহর বান্দা, মৌত কখন, কোথায়, কার, কিভাবে হবে এইটা কে জানে? কবে হবে কে জানে? এইটা কেউ জানে না, এইটা জানে একমাত্র আল্লাহ। দেখো দেখো ও প্রাণের বন্ধু, এই জন্য তুমি বলিও না 30 বছর হোক, 40 বছর হোক, এরপরে দাঁড়িয়ে রাখবো, নামাজ পড়বো, পিতা মাতার খেদমত করবো, ইবাদত বন্দেগী করবো। না রে ভাই, না না, এইটা কেউ জানে না। দৈনন্দিন পত্রিকা দেখলে দেখা যায় যুবক গাড়ির তলে পড়ে ভেটকাইয়া গেল, যুবক পানির মধ্যে পড়ে ভেটকাইয়া গেল, যুবক দুর্ঘটনার শিকার হয়ে চলে গেল, লঞ্চ পুড়ে ছাই হয়ে গেল, এমন প্রমাণ আছে না? না ও প্রাণের প্রিয় যুবক, ভালো করে বুঝে নাও, কখন কোথায় কার মৃত্যু হবে এইটা কেউ জানে না। জানে কে? জোরে বলেন। কিন্তু তুমি কেমনে পাইলা? ও বাবা, কারোর সঙ্গে কি আজরাইলের সঙ্গে বন্ধুত্ব আসেনি? আছে। এলাকায় এমন কোন মস্তান আছেন নাকি? হ্যাঁ, এই কেমনে বুঝলেন আমার মৃত্যু হবে তো দিন পর? আজরাইল কইছে আপনারে, তার জন্য তো বাহাদুরি মস্তানি করেন। দুর্বল কথা না বললে নয়। মুসা কালিমুল্লাহর কাছে আসছে আজরাইল, সালাম দেয় নাই, থাপ্পড় মারে চোখ ছুটায় ফেলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। গোয়ালখালী মস্তান আছে, এমন মস্তান আছে। তাহলে আপনার পাশ আমরা বেড়াইবো, আর ওয়াজ দরকার নাই। যদি আজরাইলের সঙ্গে বন্ধু পাঠাইতে চাও, এরকম মস্তান থেকে থাকো। আর যদি না থাকো, তোমার এই পাতি পাতি মস্তানের কোনো ভ্যালু নাই, দাম নাই, মান নাই, শান নাই, বেল নাই। ডাক্তার মুরাদ কইছিল উলামাদের বেল নাই, এখন ডাক্তারের বেল নাই, খুঁজেও পাওয়া যায় না, ঠিক কিনা? এই জন্য বেলের কথা বলিও না। তোমার মতো পাতি নেতা বহুত দেখছি রে ভাই, আমার আফসোস লাগে। আমি শহরের বড় মসজিদের জুম্মার নামাজ তো পড়াইলাম, দেখিলাম কত শ্রোতা আমার হয়, 2 তলা ভরে ফলরও হয়ে যায়। এই জন্য একটু বলি, দেখছি পাতি নেতা, পাতি মস্তান, গাজা মাজা খাইয়ে পাশায় 1 অগস্ত নেই, আছে না নাই? এরা মস্তান আছে আপনার এলাকায়? গাজা মাজা খাইছে বাজায় 1 অগস্ত নেই, পাশার তো ফ্যান খুলে পড়ে যায়। আছে না নাই? পাশার তো ফ্যান খুলে পড়ে যায়। হাতে আবার চুরি ভরে, কানে আবার দুল ভরে, উল্লুকের মতো চুল রাখে, বাল্লুকের মতো মোস রাখে। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিসের মস্তান রে যুবক? এই মস্তানের কোনো দাম নাই। এরা মস্তানি করে কার সাথে শুনবেন না? ওই যে কলাম না গাঁজা খাওয়া দিয়েছে, 30 বছর ধরে যে বাবা মা অক্লান্ত পরিশ্রম করেছে, মাস্টার্স কমপ্লিট করাইছে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করেছে, চাকরি বাকরি পেয়েছে, দামি হয়েছে, নামি হয়েছে, আয়সা বাড়ি ঘরের মধ্যে আয়সা বাবার কাল্লার উপর অস্ত্র ধরে, জমি বেচবি না কি করবি জানা নাই, গাড়ি কিনে দে, পালসার কিনে দে, হ্যাপাসি কিনে দে, সুজুকি কিনে দে, এমন প্রমাণ আছে না নাই? কি করবে পালসার দিয়া? নেতার পাশ বেড়াইবে, ঠিক কিনা জোরে বলেন? গাজার লোভে, ঠিক কিনা জোরে বলেন? ডান্সনের লোভে এখন দেখা যায় বাবাকে কষ্ট দিয়া পালসার কিনলো, সুজুকি কিনলো, হ্যাপাসি কিনলো, আরো বড় গাড়ি কিনলো। আরে বাবা কিনলো, ভালো কথা। কয়েকদিন পরে সংবাদ আইসে, এ আব্দুল করিম, ও আব্দুল গফুর, ও আব্দুল হাকিম, আব্দুল সাত্তার, আব্দুল রাজ্জাক, শোনো শোনো শোনো, তোমার ছেলে আদরের পিতলা ঘুঘু যে গাড়িটা কিনে দিলা মানিজ্যতের লোক, মানিজ্য ঠেকানোর জন্য, কিছু না বলিয়া দেখো বাইনার মোড়ে ওই কলমদানি ঘুরতে যাইয়া তোমার ছেলে বেটকাইয়া পড়ে রইল, হাড্ডি কুটি ছাড়া গেছে। এইরকম ভাঙভুং করার কারণে তুমি খুঁটে নিয়ে এসে ঝুড়িতে করে পুঁতে রেখো। প্রমাণ আছে না নাই? প্রমাণ আছে না নাই? কেন বাবা মাকে বেইজ্জতি করলি, বাবা মাকে কষ্ট দিলি, বাবা মার উপর টর্চারিং করলি? ও যুবক বায়াত রেখে বলি,
তওবা কর তওবা কর তওবা কর। রাত্রে যাইয়া পায় ধরবি বাবার, বাবা তোমার সঙ্গে বেয়াদবি করেছি মাপ চাই। ও মা তোমার সঙ্গে বেয়াদবি করেছি মাপ চাই। ও আলেম উলামা তোমার সঙ্গে বেয়াদবি করেছি মাপ চাই। তুমি যদি না চাইয়া মরিয়া যাও, পরের কথা পরে দুনিয়ার কথা ভুলে যায়। এই যে যুবকের লাশ, জেনে দেখবি যুবক কাজ, জেনে দেখবি যুবক কাজ। পানির মধ্যে যুবক, আগুনের মধ্যে যুবক, গাড়ির মধ্যে যুবক, রোডের উপরে যুবক, বেশি যুবক দেখা যায়। দেখবি পিছন দিকে তাকাইয়া অধিকাংশ পরিপূর্ণ না, অধিকাংশ হয় উলামাদের সঙ্গে বিয়াদবি, নাই পিতামাতার সঙ্গে বিয়াদবি, নাই মুরব্বীদের সঙ্গে বিয়াদবি। প্রমাণ আছে না নাই? এ প্রাণের প্রিয় যুবক ভাই, আমার শেষ কথা, ঔষধ দিয়েছিলাম কয়টা? কয়টা? জোরে বলেন, জোরে বলেন, কয়টা? কয়টা? আলোচনার 2টা পার্ট হয়েছে, শেষ কথা বলেই ওয়াজ শেষ। আলোচনার 3টা পার্ট। 1 নম্বরে 3টা ঔষধের একটা পার্ট, আর 1 নম্বরে মুসলমান কেমন আছি এইটা আর একটা পার্ট, এইটা দেখায়া দিলাম। এবার আল্লাহ বললেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিমুন, মরিও না, মুসলমান না হয়ে মরিও না। এখন মুসলমান হয়ে মরতে গেলে নাটক করতে হবে। এই কথাটা বলেও শেষ। এই বিছানায় শুয়েছিলেন কারা কারা, তারা পরে উঠে আইছেন, দেই কি ডাকি গাইছেন, দেই দেই, এত মানুষ তো ছিল না এখানে। এই কবেন না, লজ্জা করে, লজ্জার কোনো কারণ নাই। কে কে আইছেন বিছনার থেকে উঠা একটু বলেন যে হুজুর শুয়ে, ও শুয়ে পড়ছিল দেখছেন, ও বিছনার থেকে উঠে আইছে। আমি কইছি না, নিয়ত যে করছিল একজনও থাকতে পারবে না। আরে মমতাজার কি টান দিতে পারে দেখছো বেড়া, গলা তো ভাঙ্গা গেছে। প্রত্যেকদিন 2টা 2টা, কেমনে চলবো? ও আল্লাহর বান্দা, যদি মুসলমান হতে পারো, ওই যে বলছি নাটক করো, মুসলমান হবা মরার আগে ময়রা দেখো। এখন মরার আগে ময়রা দেখো, শেষ কথা, ভালো করে খেয়াল দিয়ে শুনবেন। মরার আগে ময়রা দেখলে দেখবেন এ বাজান, এখানে যারা আছেন বাবা নাই, মা নাই, কার কার একজনও বা নাই বা 2জনও নাই, কারা কারা হাত উঁচাই দেখি, কারা? আমার মা নাই, আমার মা। এই বাবা মার কবরের পাশে প্রত্যেকদিন কবর জিয়ারত করতে কে যান, সে হাত উঁচু করে রাখবেন আর বাকি সব লাভাবেন। প্রত্যেকদিন যান। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন না। এ বাংলার মানুষ একজনও পাওয়া সম্ভব নয়, সম্ভব নয়। ভালো কথা, লজ্জা দিচ্ছি না। ও ভাই, মরার আগে ময়রা দেখো। তুমি আজকে তোমার বাবা মা পৃথিবীর সব থেকে ভালোবাসার মানুষ, আল্লাহ এবং রাসূলের পরে ভালোবাসার মানুষ, ঠিক কিনা জোরে বলেন। তার কবরের পাশে যাও না, বলে যায় তুমি তোমার বাবা মার কবরের পাশে যাইবা না, তোমার পাশ দিয়ে কুত্তাও হাঁটবেও না, মানুষ থাক পড়ে। এই জন্য পায়ে হাত রেখে বলি, অন্তত সপ্তাহে প্রত্যেক দিন না পারলেও ছুটির দিন শুক্রবার সকালবেলা বাবা মার কবরের পাশে যাইয়া সূরা ইয়াসিন পড়বেন। একবারে ইয়াসিন পড়লে 10 খতম পড়ার সওয়াব হবে, একবার ইখলাস পড়লে 10 পারা পড়ার সওয়াব হবে, 3 বার পড়বেন 8 খতমের সওয়াব। তাকাসুর পড়বেন, দুরূদ শরীফ পড়বেন, ইস্তিগফার পড়বেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পয়রা দোয়া করবেন। কারা কারা রাজি আছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। অনেকে হাত উঁচু করে দেখছেন, যাবেন। এ আল্লাহর বান্দা, দূরে থাকে এখান থেকে দোয়া করবেন, জিয়ারত করে নিয়ে দোয়া করবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। আমি তো দূরে থাকি, সারা বাংলাদেশ ওয়াজ করে বেড়াই, মার করে যাওয়ার সময় আছে নাই। এই দোয়া এখনই করব, একটু পরেই করবো, মার জন্য দোয়া করব, আপনিও করবেন আপনার মার জন্য। এবার আসো এ আল্লাহর বান্দা, ওই যে বললাম মরার আগে ময়রা দেখো, দেখবেন মা মরছে ওরে কান্নাকাটি করে, বাবা মরছে ওরে কান্নাকাটি করে। ইমাম সাহেবরা ডাক দেয়, হুজুর তাড়াতাড়ি আসেন, কাপড় রেডি হয়ে গেল, গরম পানি রেডি, বড়র পাতা রেডি, তাড়াতাড়ি কাপড়টা কাটেন, বারান্দার থেকে লাবান, দাফন করেন, কাফন করেন, দাফন করেন। ভয় সন্ধ্যা হলে ভয় আসবে, ঠিক কিনা? নাটক সাজান, মরার আগে ময়রা দেখেন, দেখবেন যে কি দাম আছে। দেখেন নাই, এই যে কুষ্টিয়ায় কয়েকদিন আগে পত্রিকায় দেখছেন না আপনারা, যে মেয়ে 30 লক্ষ টাকা নিয়ে ভাগছে, সন্তানরা এর ফাইসালা না হওয়া পর্যন্ত আমার বাবার লাশ ফ্রিজে থাকবে, ফ্রিজে রেখে দিয়ে দাফন করতে দেয় নাই। পত্রিকায় দেখছেন না, আমি ওই এলাকায় ওয়াজ করে আসছি কয়েকদিন আগে। আল্লাহর বান্দা লাস্টে পরে প্রশাসন যায়
প্রশাসনের প্রটোকলে তাকে দাফন করছে। নাউজুবিল্লাহ। ফরিদপুরে গেছিলাম কয়েকদিন আগে, বাবার মাথা কেটে ফেলছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও প্রাণের প্রিয় যুবক, এই জন্য তুমি কার নেশায়, কার আশায়, কার জন্য পাগল হয়েছ? মরার আগে মহিলাদা করে ভাই, আমার শেষ কথা, এই জন্য মুসলমান না হয়ে মরিও না। মুসলমান হয়ে যদি মরতে চাও অবশ্যই 3টা ঔষধ সেবন করো। আর মরার আগে ময়রা দেখছিল একজন ব্যক্তি পয়গম্বর ইদ্রিস নবী। মুসলমান হতে পারলে মরার আগে ময়রা দেখা যায়, ঠিক কিনা? ওই যে আজরাইলের সঙ্গে বন্ধু পাতাইতে পারো নাই, কিন্তু ইদ্রিস নবী কেমন দামি ব্যক্তি ছিল, আজরাইল তার সঙ্গে বন্ধু পাতানোর জন্য পাগল হয়ে গিয়েছিল। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। একেবারে সংক্ষিপ্ত শেষ কথা বলেই আমার ওয়াজ শেষ। দিলের কান দিয়ে শুনবেন, মুরাকাবার হালাতে শুনবেন। ও প্রাণের প্রিয় বন্ধু, সবাইকে চলে যেতে হবে। আজকে আপনি তো মুসলমান হতে পারলেন না রে ভাই। যদি মুসলমান হতে পারতেন, আজরাইল আপনার সঙ্গে বন্ধু পাতানোর জন্য পাগল হয়ে যেত, যেরকম ইদ্রিস নবীর জন্য পাগল হয়ে যেত। কিন্তু তুমি পাগল হয়েছ, প্রমাণ আছে। তাকাও তাকাও, সন্তানকে কলেজে পড়ালেখা করতে দিয়েছে, সন্তান মেয়ের জন্য পাগল হয়েছে। বাবা মা বাড়ি আসলে বলে, বাবা মা বলে, আব্বু গো তুমি যে পাত্রী দেখছো, পছন্দ করছো, এই পাত্রী আমাদের পরিবারের সঙ্গে মিলে না, কুকুর সঙ্গে কুফু মিলে না, আমাদের বৌমা হওয়ার যোগ্য নয়, সুতরাং ভুলে যাও, ভালো দেখে বিবাহ দিব। এরকম বলে কি বলে না? বলে না? সন্তান মাথা নিচু করে আদব দেখায়, চুপ করে এরকম থাকে। কিছুক্ষণ পরে বলে, আব্বা আমার চক্ষু দুটো যদি খুলিয়ে আপনাকে লাগাইয়া দিতে পারতাম, দেখতেন ওই মেয়েটা কত সুন্দর। আদ্য বলা ছেলে আছে না নাই? বলে কি বলে না? প্রেমে পাগল হলে এমন হয়ে যায়। আজরাইল পয়গম্বর ইদ্রিস নবীর জন্য এমন পাগল হয়েছে। ইদ্রিস নবী কয় আজরাইলের সঙ্গে বন্ধু বাতাইব না, কারণ জান কবজ করার দায়িত্ব আপনারা কেউ চাবেন? জান যে ওইটি মেরে ফেলাই দেবে, সঙ্গে বন্ধু পাতাইবে? বলেন পাতাইবে? এখন নাসর বান্দা আজরাইল কয় আমি আপনাকে ছাড়তাম না বন্ধু না বানাইয়া। মজার কথা বলেই শেষ। খেয়াল তাকায় থাকবেন, আমার দিকে দিকে তাকাবেন না। এই কথাটা বুঝতে পারলেই মুসলমান হতে পারে। এখন নাসর বান্দা আজরাইল ছাড়ে না। ইদ্রিস নবী ডাক দিয়া বলে, ও আজরাইল ভাই, বন্ধু পাতাইতে পারি, শর্ত আছে। কি শর্ত? 3টা শর্ত। ঔষধ দিয়েছিলাম কয়টা? আলোচনার পাঠ কয়টা? পয়গম্বর ইদ্রিস নবী শর্ত দিল কয়টা? এখন কি শর্ত দিবেন? আজরাইল পাগল হয়েছে প্রেমের জন্য, রাজি হয়ে গেল। বলেন আপনার শর্ত আগে দেখি। পয়গম্বর ইদ্রিস নবী বলে আর মিসকি মিসকি হাসে, 1 নম্বর শর্ত, আমি মরার আগে ময়রা দেখতে চাই। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর শর্ত কি? জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কত মজা শুনেছি দেখি নাই, আমি দেখতে চাই। জান্নাতের মাঝে মজা আমি শুনেছি দেখি নাই। জবান থেকে কিছু বলা লাগে না, কল্পনা করলে আসে, এটা আমি দেখতে চাই। 2 নম্বর শর্ত। আজরাইল বলে 3 নম্বর শর্ত কি? পয়গম্বর ইদ্রিস নবী বলে জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কত কঠিন, এইটা আস্বাদন করতে চাই। তাবারকাল্লাহ ভাইদের জন্য কথা না বলে চুপ থাকতে বলেন, শেষ করে দিচ্ছে কোনি ভাই। তাকায় শোনেন, পয়গম্বর বলে, ইদ্রিস নবী বলে 3 নম্বর শর্ত, জাহান্নামী ব্যক্তির মৃত্যু কঠিন শুনেছি দেখি নাই, দেখতে চাই। এবং জাহান্নামী ব্যক্তি জাহান্নামের মাঝে কেমন কঠিন আযাব হবে এইটা দেখতে চাই। এই 3টা শর্ত আমরা দেখতে চাই। এই 3টা শর্ত আমাকে দেখাইলে আপনার সঙ্গে আমি বন্ধু পাতাইব। ও পয়গম্বর উম্মত, ও আল্লাহর প্রিয় বান্দা, ভালো করে বুঝো, ভালো করে শুনে নাও। তাকাও তাকাও তাকাও, একবার খেয়াল করে শুনে নাও।
পয়গম্বর ইদ্রিস নবী যখন এই শর্ত দিছে, আজরাইল চিন্তায় পড়ে গেল। আজরাইল চিন্তায় বিভোর হয়ে যায়, কিন্তু পাগল হয়েছে ওই ছেলের মতো। আজরাইল বলে, ঠিক আছে, আমি আপনার প্রেমে পাগল হয়ে গেলাম, আমি রাজি হয়ে গেলাম। পয়গম্বর ইদ্রিস নবী কয়, আপনি রাজি হলে আমিও রাজি, ছেলেও রাজি, মেয়েও রাজি, কিয়া কারেঙ্গা কাজী, কাজের কাম সম্পূর্ণ করে দেওয়া, ঠিক কিনা বলেন? এখন পয়গম্বর ইদ্রিস নবী রেডি হয়ে গেল। দেখান, মরার আগে ময়রা দেখতে চাই, তাদের জন্য একেবারে অল্প সময়ের মাঝে বলি, পয়গম্বর মরার আগে ময়রা দেখলো। বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার পয়গম্বর উম্মতদেরকে জানায় দেয়, জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কত মজা। এ যুবক ভাই, ভালো করে বুঝে না, ভালো করে বুঝে নাও, ভালো করে বুঝে নাও, জান্নাতি ব্যক্তির মৃত্যুটা কত মজা। পয়গম্বর জানায়া দেয়, ও আল্লাহর বান্দা, আম্মাজিরা আটা চেনে, আটার মাঝে যদি একটা চুল ঢুকায়া দাও, এপার থেকে ওই পারে বের হয়ে যাবে, আটাও ঠিক পাবে না, চুলেও ঠিক পাবে না। এইটা হবে জান্নাতি ব্যক্তির মৃত্যু। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পয়গম্বর জানায়া দেয়, আমার আম্মাজি বাচ্চা দুগ্ধ পান করতে করতে বাচ্চা ঘুমিয়ে যাবে, মাও ঘুমিয়ে যাবে। এইটা হবে জান্নাতি ব্যক্তির মৃত্যু। মাও ঠিক পাবে না, বাচ্চাও ঠিক পাবে না। জোরে বলেন আল্লাহু আকবার। এইটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যু। শুধু তাই নয়, পয়গম্বর বলে জান্নাতের মাঝে গমন করব। জান্নাতের মাঝে ঢুকছে, পয়গম্বর উম্মতদেরকে জানায় দেয়, এই দুনিয়ার মানুষ, ভালো করে বুঝো, ভালো করে জেনে নাও। ও প্রাণের প্রিয় বন্ধু, আল্লাহর পয়গম্বর বলে জান্নাতের মাঝে গমন করলাম। ও যুবক ভাই, দুনিয়ার একটা মেয়ের পিছনে পিছনে দৌড়াও, জান্নাতি যদি হইতে পারো, 70টা মেয়ে তোমার পেছনে দৌড়াইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর জানায় দেয়, জান্নাতের মাঝে জবান থেকে কিচ্ছু বলা লাগে না, কল্পনা করতে দেরি হয়, আমার মালিকের দিতে দেরি হয় না। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর জান্নাতের মাঝে গমন করেছে। পয়গম্বর বলে, আজরাইল যাও যাও, তোমার সঙ্গে আর দেখা নাই, সাক্ষাৎ নাই, আমি মজা পাইছি, আর বের হব না। শান্তি পাইলে কেউ বেরোইতে চায়, বেরোইতে চায়। এখন আজরাইল কয়, ও পয়গম্বর, ও আমার ভাই, ও আমার প্রেমিকা বন্ধু, ও ভালোবাসার মানুষ, আপনার সঙ্গে শর্ত ছিল, আপনাকে ঢুকায়া দিব, দেখায়া দিব। আপনাকে রাখার ক্ষমতা আমার নাই, থাকার ক্ষমতা আপনার নয়। এ প্রাণের প্রিয় দোস্ত, জান্নাতের মাঝে ঢুকলো, দেখলো, ভালো কথা। 3 নম্বর কথা, এবার মুরাকাবার হালাতে বসো, চক্ষু বন্ধ করে চিন্তা করো। ও দোস্ত বন্ধু, পয়গম্বর জানায়া দেয়, এ যুবক, দাম্ভিকতার সাথে চলো, জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কেমন। এলাকার মাঝে তাকায়া দেখো, অনেক প্রমাণ রয়েছে রে ভাই। অনেক মানুষ মরার সময় জান্নাতি ব্যক্তি মারা যায়, দেখবেন মনে হয় হাসতেছে, ঘুমে রইল, ঘুমের মাঝে চলে গেল, বিদায় হয়ে গেল। আল্লাহর বান্দা ঘুমন্ত অবস্থায় মরে গেল, ঠিক পাইল না রে আল্লাহর বান্দা। কত আল্লাহর বান্দা বুজুর্গ, ওই চরমুনার মুজাহিদ গুগু মুন্সি, উত্তরবঙ্গে রংপুর, আল্লাহর বান্দা 30-32 বছর হয়ে গেল, দাফন করছে, যেমন কাফন পরাইলো সেমন কাফন অবস্থায় উঠলো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন আল্লাহর বান্দা হয়েছিল রে ভাই। এই জন্য আপনাকে বলি, ওই রকম জীবন যদি তুমি করিও কঠোর, মরিলে হাসিবে কাঁদিবে ভুবন। এই জন্য রে ভাই, ওই রকম ব্যক্তি হয়ে যাও, তাহলে তোমার কষ্ট হবে না। আর জান্নাতি যদি না হতে পারো, জাহান্নামে যদি হয়ে যাও, পয়গম্বর জানায়া দেয়, জাহান্নামী ব্যক্তির মৃত্যুটা কত কঠিন। আজ তো মানুষ যদি নিচের দিকে মাথা ঝুলাইয়া চামড়া খুলে ফেলাও, কেমন লাগবে তুমি চক্ষু বন্ধ করে চিন্তা করো। পয়গম্বর জানায়া দেয়, আজ তো বকরি মাথা নিচের
নিচের দিকে ঝুলাইয়া উপর দিকে পা দুইটা বেঁধে দিবে, এক টানে গলা পর্যন্ত চামড়া খুলিয়া ফেলবে। চক্ষু বন্ধ করে মুরাকাবার হালাতে বসো, চিন্তা করো রে বাবা, আমিও তো একজন মানুষ, যদি এইরকম আমার মৃত্যুটা হয় আমি সহ্য করতে পারবো নাকি? পয়গম্বর জানায় দেয় দ্বিতীয়টা নাভি পর্যন্ত চামড়া খুলে ফেলবে, জবাইও করবে না, কতল করবে না, তাজা অবস্থায় চামড়া খুলে ফেলবে। তৃতীয় টানে চামড়াটা পা দিয়ে বের করবে। ও আল্লাহর বান্দা, চামড়া বেরোয় কিন্তু নয়, এইটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যু। আর জাহান্নামীদের আযাব কেমন কঠিন পয়গম্বর জানায় দেয়। পয়গম্বর জাহান্নামের মাঝে যখন গমন করেছে, চিৎকারের আওয়াজ, আমাদেরকে বাঁচাও বাঁচাও বাঁচাও, কিন্তু কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও প্রাণের প্রিয় যুবক, ও আমার বাবাজি, পর্দার আড়ালের মা, এই জন্য পায়ে হাত রেখে বলি, গুনাহ নিয়ে কেউ কবরে যাবি না, ওই কবরে আগুন সহ্য করতে পারবি না, ওই কবরে আগুন সহ্য করার মতো না। দুনিয়ার আগুন থেকে ওই কবরে আগুন 70 গুণ তাপমাত্রা বেশি। শুধু তাই নাই, গর্তের মাঝে একটা নাই, দুইটা নাই, 99টা সাপের গর্ত করে বাবা। 90 থেকে 99টা সাপ থাকবে তোকে ধ্বংসন করার জন্য। ও যুবক, তুমি তওবা করো, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবা না। ওই আজকে দুনিয়ায় আপনজন পাইলা, নেতা নেত্রী পাইলা, মাকে পাইলা, বাবাকে পাইলা, আপনজন পাইলা, ওই কবরে কেউ নাই, কেউ নাই, কেউ নাই, কেউ নাই। চক্ষু বন্ধ করে তাকায়া দেখো, চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে দেখো, চক্ষু বন্ধ করে অন্তর চক্ষু দিয়ে দেখো। ঘরের করে মাকে শুয়ে রাখছো, বাবাকে শুয়ে রাখছো, 1 মিনিটে আমেরিকা, লন্ডন, মালয়েশিয়ার খবর নিতে পারলা। ঘরের কোণে মা কেমন আছে, বাবা কেমন আছে, এইটা জানতে পারো নাই। ওই কবরে কি হবে জানা নাই, জানা নাই, জানা নাই। এই জন্য চক্ষু বন্ধ করে চোখের পানি ফালাইয়া কাঁদো। ওই কবরে যদি তোমার আগুন ধরিয়া যায়, ওই কবরে আগুন নিভাইতে পারবে না, ফায়ার সার্ভিসও যাবে না। ও আল্লাহর বান্দা, কোন পানির ধারায় কবরে আগুন নিবে না। আবে হায়াত বলো, কাউসার বলো, জমজম বলো, কোন পানিতে কবরে আগুন নিবে না। ওই কবরে আগুন নিবে একমাত্র চোখের পানি, চোখের পানি, চোখের পানি। হাউমাউ করে কাঁদো, লজ্জার কোনো কারণ নাই। আর মনে মনে দিলে দিলে তওবা করো, বলো ও মা তুমি তওবা করো, আমি কত দায়ুসের মতো চলেছি, বেপরদায় চলেছি, আমি জাহিলিয়াতের যুগের মতো চলেছি, স্বামীর অবাধ্য চলেছি, শ্বশুর শাশুড়িকে কষ্ট দিয়েছি, মুরব্বীদের সঙ্গে বিয়াদবি করেছি, বেপরদায় চলেছি। ও মা তুমি হাউমাউ করে কাঁদো, ও মা তুমি কাঁদো, চক্ষু বন্ধ করে চিন্তা করো কখন কোথায় কি অন্যায় করেছ। ও প্রাণের প্রিয় বন্ধু যুবক, তুমি কাঁদো, বলো দাড়ি কাটিয়া নবীরে কষ্ট দিয়েছি, নামাজ ছাড়িয়ে আল্লাহকে বেজার করেছি, ওই আগুন আমি সহ্য করতে পারবো না। কেমনে একা থাকবো এই কবরে, আমার মাকে শুয়ে রাখলাম, খবর নিতে পারি নাই, বাবাকে শুয়ে রাখলাম, খবর নিতে পারলাম না, আপন জনকে শুয়ে রাখলাম, খবর নিতে পারলাম না, আমি কেমনে থাকবো। তুমি যদি জাহান্নামের আসামি না হতে চাও, তওবা করো। যে অন্যায়ের কথা বলেছি, এই অন্যায়গুলো আর করব না।
যুবক বাবা মাকে কষ্ট দিবি না, উলামাদের বিরুদ্ধে কথা বলবি না, মসজিদে মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিবি না, ও যুবক পিতা মাতার সঙ্গে বেয়াদবি করবি না, মুরব্বীদের সঙ্গে বেয়াদবি করবি না, দাড়ি কাটবি না, নামাজ ছাড়বি না। কে কে আছো চিৎকার দাও আল্লাহু আকবার। ওয়াদা করো, ওয়াদা করো, আল্লাহ আমি তওবা করতেছি, আমি যে অন্যায়ের কথা আমি ওসমান গনি সাইফি বলে গেলাম, এই অন্যায়গুলো দিলে দিলে তওবা করো, কেউ করবো না। ও আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে মাফ করে দাও। সকলে চিৎকার দিয়ে বলেন না আমিন।